আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কোয়েল পাখি আছে বাসায়, আপনারা সবাই জানেন। তো ওই পাখিগুলারে আমি এখন মাটিতে ছেড়ে দিচ্ছি, একদম মাটিতে ছেড়ে দিচ্ছি। আর কীভাবে ছাড়লাম সেগুলো এখন চলুন দেখি। এই যে এখন পাখিগুলো দেখতেছেন, এরা এখন মাটিতে আছে, কিন্তু গতকাল ওরা ছিল খাঁচার মধ্যে। আমি এগুলারে মাটিতে ছাড়ছি। আর এইগুলার যখন আমি মাটিতে ছাড়ছিলাম তখন এগুলার রিয়াকশন কী ছিল চলুন ওইগুলা দেখে আসি। যে দেখাই এদিকে সবগুলারে মাটিতে সাইডে দিচ্ছে, আর ওরা কি পরিমাণে এনজয় করতেছেন দেখেন একবার। যতটা দেখলেন এরা মাটির মধ্যে বেশি এনজয় করতে ভালোবাসে। আমি যতটা দেখলাম খাঁচার মধ্যে ওরা অতটা কমফোর্টেবল না, কিন্তু মাটিতে দেখেন ওরা এখানে শুয়ে থাকে। আর এই যে দেখলেন তো ভিডিও, সেগুলোর মধ্যে যে ওরা এই যখন এগুলোর মধ্যে নামাই দেওয়া হয়েছে তুষের মধ্যে, ওরা কীভাবে লাফালাফি করতেছিল। আর একটা কোনটাই দেখাটাই করে মেল। আর মাশাআল্লাহ কত অনেক বড় এক সাইজের একটা ডিম পাড়ে দিচ্ছে আজকে। এটা একটা পাখি আছে যেটা সকালেই ডিম পাড়ে, দুপুরের আগে ডিম ডিম দেয়, আর অন্যরা এরা আসরের পরে ডিম দেয়। তো আলহামদুলিল্লাহ এখনই একটা ডিম পেয়ে গেলাম। কোয়েল পাখিরা মাটির মধ্যে ওরা অনেক বেশি এনজয় করতেছে। তো আমি ভাবলাম যে এখন থেকে আমি ওদেরকে মাটিতেই ছেড়ে রাখবো, আর খাঁচায় তুলবো না। খাঁচায় যদি তুলি কখনো, আর সেটা হবে যখন এটা বিজনেস পর্যায়ে চলে যাবে। এখন তো এটা তো শখের বসে পালতেছি, যদি এটা বিজনেস পর্যায়ে চলে যায় তখন খাঁচার মধ্যে আমি পালতে পারি 1-2 হাজার এরকম। তো এখন ওরা এখানে থাক। আর আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর ওরা এখন আছে আমার সামনে। লুক এট দিস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক বড় হয়ে গেছে। কত কত হাঁসের বাচ্চা। তো ওদের তো যে ফয়ের হয় না, ফয়ের এখন তো কিছুদিন আগে ছিল এগুলোর পশমের মতন। তবে এই যে সাদাটা যদি দেখাই, এদের পশম থেকে ফয়েরে রূপান্তরিত হয়েছে। দেখেন কত বড় হয়েছে মাশাআল্লাহ। হে, এরা এখন আমার দেখলে খুব একটা খাবার জন্য খামখম করে আসে না, কারণ এরা এখন একটু বড় হয়েছে, খাবারের জন্য একটু কম লাফালাফি করে। এটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলো বড় হইতেছে। তবে এই যে ছোটটা, এটা সব থেকে ছোট রয়ে গেছে এখনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মানে অনেক ছোটবেলা হাঁস পালতাম, তবে এখন বড় হওয়ার পরে এখন আবার হাঁস পালতেছে। আর সেগুলো হইতেছে চীনা চীনা হাঁস সবগুলা। তো দেখি এগুলার কি রকম হয়। যদি দেখি যে লাভ করা যায়, তাহলে আমি ইনশাল্লাহ আরো বেশি হাঁস। তো দেখলেনি তো পাখিরা আর হাঁসেরা কত সুন্দর ভালো এখন ওদের গ্রোথ হয়েছে। আর যারা ওই পাখিগুলো আছে ওই পাখিগুলার এখন ডিম দিতেছে, আর ওরা মাটির মধ্যে অনেক ভালো এনজয় করতেছে ওরা। কারণ আমি জানি না মাটি ওদের এত পছন্দ কেন। যখন ওরা খাঁচার মধ্যে ছিল তখন ওরা অত কি বলে ফ্রিলি ওই মাটির মধ্যে যে কি বলে তুষ দিয়া, মানে যে আমরা যেমন গোসল করি না, ওইরকম ওরা মানে তুষ দিয়ে গোসল করতেছে এরকম ভাবে। তো ওদেরকে মাটিতে ছেড়েছি, ওরা মাটিতে, আমি মনে করি যে ওরা সবসময় ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমি যখন বাড়িতে থাকি তখন বেশিরভাগ সময় এই পাখিদের সাথে আমি টাইম স্পেন্ড করি, কারণ পাখি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, অনেক পাখি আছে যেগুলো আমার বেশি ভালো লাগে, তার মধ্যে বাজিগার, টিয়া পাখি, এরকম আরও অনেক পাখি আছে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখি কি পাখি আনা যায়। এখন তো কোয়েল পাখি পালন করতেছি, হাঁস আছে বাড়িতে, ছাগল আছে, গরু আছে, এগুলো তো পালন করতেছি। দেখি নেক্সটে কি পাখি আনা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।